এমনি এমনি বেরোয় না। ঠিক বলেছিস। হ্যাঁ রে, এই যমুনা কেমন বাজাচ্ছে রে? বাজিয়ে তো মেয়েটা তুখর, বারবার আমাকে হারিয়েছে। এবার তুই জিতবি। কি করে? শোন, ওর ডান দিকে কাঁধের দিকটায় অনেকটা পুড়ে গেছে ওই শ্বশুর মশাইকে বাঁচাতে গিয়ে। ওখানে যদি জোরে একটা ধাক্কা দিতে পারিস, ব্যাস কেল্লা ফতে, তুই আজকে প্রতিযোগিতায় জিতবি আর মোটা টাকা পুরস্কার পাবি। আপনি কি করে জানলেন যে ওর কাঁধে চোট আছে? বাজানো হবে না রে যমুনা, হবে না। যমুনা রায়। যমুনা, তুমি ঢাকটা কাঁধে নিচ্ছ কেন? যমুনা, চোট লাগবে, তুমি পারবে না। পারবো, আমি পারবো। আমাকে জিততেই হবে বাবা, আমাকে জিততে হবে, আমাকে জিততেই হবে। আর তার জন্য আমি ওর পাশে আছি। এখন মঞ্চে উপস্থিত হবেন আজকের জয়ী প্রতিযোগী, এক অনন্য শিল্পী, আমাদের গর্ব। আমি আমার বাবাকে প্রণাম জানাই,
আমার স্বামীকে, আমার শ্বশুর মশাইকে প্রণাম জানাই, আমার শাশুড়ি মাকে প্রণাম জানাই, আর প্রণাম জানাই আমার বড় মা বিন্দুবাসিনী দেবীকে। আমার বড় মা, তিনিও একজন অসাধারণ বাজি, তিনি অসাধারণ তবলা বাজান। উনি খাঁ সাহেবের ছাত্রী ছিলেন। ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। চলেছেন মহিলা শিল্পী হিসেবে জীবনের মূল স্রোতে উঠে আসার জন্য। ঢাক যে একটা বাজনার অবলম্বন হতে পারে, এটা প্রমাণ করতে পেরে আজ আমি খুব খুশি, খুব খুশি। আর তাই আমার সকল ঢাকি ভাই বোনদের আমার তরফ থেকে আমি জানাই শত কোটি প্রণাম। যমুনা ঢাকির হাতে তুলে দেওয়া হচ্ছে 50,000 টাকা। খুব ভালো, এইভাবেই ভালোবেসে যাও। তুমি আমার নন্দাই হবে, আমি দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে। থ্যাংক ইউ যমুনা। যমুনা নয়, বৌদি। থ্যাংক ইউ বৌদি। তাড়াতাড়ি দেখ না। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তো কি বললাম, দেখো দেখো অবস্থা দেখো, রান্নার বই দেখে দেখো, রান্নার সমগ্র। আর ও কি করছে, সোশ্যাল মিডিয়া দেখছে রান্নার বিভিন্ন পদ কে কি দিয়েছে, সেগুলো টুকে টুকে রাখবে, সেগুলো দেখে রান্না করবে। ছোট মামা, তুমি কিন্তু একদম এরকম করবে না। আর তুমি আমাদের বোনেদের এভাবে ডিমোটিভেটেড করতে পারো না। আমরা যখন বলেছি যে আমরা দাদা ভাইদের রান্না করে খাওয়াবো, তখন রান্না করে আমরা দেখাবো, সেটা টুকে হলো। একেবারে রন্ধন পটিয়সী। পটলের স্টাফ করবি, তার জন্য পটল এভাবে কাটে। মা গো, ওরে বাবা, এই পটলেই সব পটল তুলবে। একটা কথা বল দেখি, আজকের মেনুটা হ্যাঁ কি? আজকের মেনু হচ্ছে মৌরি মৌরলা, তেল কই, তারপরে হচ্ছে ওই চিংড়ি মাছের মালাইকারি, কাটাপোনার কালিয়া, মাটন কষা, ভেটকি মাছের পাতুরি, আর ওই তোপসে ফ্রাই। রক্ষে কর, আমি বলি জিততে দেয়া হয়নি মানে কাজটা যেভাবে পুড়ে গেছে, ওই ক্ষত নিয়ে জেতার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আমি জিতেছি বাবা। না বাবা, যমুনা হারেনি, ও জিতেছে। সারা বাংলায় যত বড় বড় ঢাকিরা আছে তাদের সকলকে হারিয়ে ও জিতেছে। 50,000 টাকা পুরস্কারও পেয়েছে। বাবা, হাত জোর করে বলছি, সংসারটা লড়াইয়ের নয়। বাবা বাবা মেনে নাও না, এবার আমার স্ত্রীকে মেনে নাও প্লিজ। ও তো তোমাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে। বাবা প্লিজ মেনে নাও। হ্যাঁ, মেনে নেবে।
যদি গীতকে দিয়ে তোকে ভাই ফোঁটা দেওয়াতে পারে। তাহলে তুই নিজের মুখে বলবি তো যে ওকে আর উপার্জন করে খেতে হবে না, আর ওকে ওর বরের কাছে যাওয়ার জন্য অনুমতি দিবি তো তুই? দেব, যদি গীতকে দিয়ে সঙ্গীতকে ফোঁটা দেওয়াতে পারে। ইম্পসিবল। এটা পাল্টে দিতে পারবে? বেশ, আমি গীতকে এখানে নিয়ে আসবো। সকলের সামনে গীতকে নিয়ে এসে গীতকে দিয়ে ওর ভাইয়ের কপালে ফোঁটা দেবে, আর আমার স্বামীও তার বোনের হাত থেকে ফোঁটা নেবে। কথা দিলাম আমি। বেদ, তোমার লজ্জা করছে না? থেকে বেছে নেওয়া হয়েছে সেরা ঢাকিকে, আর আমি মানতে বাধ্য যে তোমার বৌদি একজন অসাধারণ বাজি, একজন গুণী শিল্পী। বেদ প্লিজ, যমুনা আমার বৌদি না। প্লিজ ডোন্ট রিপিট ইট, প্লিজ ডোন্ট রিপিট ইট। তুমি উত্তেজিত হয়ে যাচ্ছ। আমার উত্তেজিত হওয়ার যথেষ্ট কারণ আছে বেদ, আমার উত্তেজিত হওয়ার যথেষ্ট কারণ আছে। যাকে আমি এত ভালোবাসি, যার সাথে আমার এত দিনের রিলেশন, সে নাকি আমি যেই মেয়েটাকে সব থেকে বেশি অপছন্দ করি তার হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছে, তাও আবার জনসমক্ষে। I just hate you, babe. Seriously, I just hate you. শোনো শোনো গীত, শোনো, ওর একটা সম্মান আছে, আর আমারও সম্মান আছে, একটু রেসপেক্ট দাও। বেদ প্লিজ, এই যমুনা ঢাকির কোনো রেসপেক্ট নেই আমার কাছে। গীত, গীত কি বলছো কি তুমি? তুমি জানো কাল শহরের একটা নামী পত্রিকায় ও নামে বড় একটা রাইট আপ বেরোবে। তুমি বুঝতে পারছো না গীত? আমি কিছু বুঝতে চাই না বেদ, প্লিজ তুমি আবার দয়া করে ফোনটা রাখো। গীত, হ্যালো। গীত এত অবুঝ কেন? আমি কিছুতেই বুঝতে পারছি না। তুমি জানতে আমার কাঠটা আগুনে কিভাবে পুড়েছে? কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছিস তুই? আমি জানি গীত, ধরি গীত দিদিমণি, তুমিও জানতে যে আমাকে আগুনে পুড়িয়ে জানতে না বলো? তুই আমার উপরে অ্যালিগেশনটা দিচ্ছিস? আমি তো অবাক হয়ে যাচ্ছি তোর স্পর্ধা দেখে। গীত দিদিমণি, তোমার গলায় আত্মবিশ্বাসের বড্ড অভাব পাওয়া যাচ্ছে, তুমিও জানতে। দিদিমণি, মানুক বা না মানুক, আমি ওর বৌদি। ও রাগ করুক, দুটো কথা শোনাক, কিন্তু একটা সত্যি কথা বলবে? এই মেয়েটাকে এই বাড়িতে আনার জন্য এত আয়োজন কিসের? ও এই বাড়িতে এলে সত্যি কি তোমরা সুখী হবে? আমার শাশুড়ি মা, আমার ঠাম শাশুড়ি মা, ওনারা সুখী হবেন তো? তবে বাংলায় যতটুকু বুঝি সেটা হচ্ছে তোমার গায়ের চামড়া নেই, তুমি তাই নীললজ্জের মতো এই বাড়িতে পড়ে আছো আর ভিখিরির মতো ভিক্ষা চাইছো ভালোবাসা। আর যা ভালোবাসা ভিক্ষে যে পাওয়া যায় না, ভালোবাসা পাওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন, আর একটা ভালো মন থাকা দরকার। শাট আপ, জাস্ট শাট আপ। যমুনা, তুই কিন্তু এবার প্রচন্ড বাড়াবাড়ি করছিস।
তোমার আমার সমস্যা হয়েছে এটা প্রত্যেকটা ঘরে ঘরে। আর তুই যদি না পারিস তাহলে তুই ভাইয়াকে বলে দে যে ওর আরো অনেক কাজিন সিস্টার্স রয়েছে, তাদের থেকে যেন ভাইফোঁটা নিয়ে নেয়। আর ভাইয়া বরাবর বিদেশে থাকাকালীন তো আমি দেওয়ালেই ফোঁটা দিতাম মায়ের সাথে, এবারও না হয় সেভাবেই ফোঁটা দেব। তা হয় না, তা কখনো হয় না। গয়নাটা না আমার কাছে তুচ্ছ, আমার কাছে সবার আগে আমার স্বামী, আমার সংসার, আমার ননদ, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, আমার বড় মা। করে দেব, এই গয়নাগুলো শুধু তুমিই পরবে। গয়না দিয়ে শুরু করব আর ভাইয়াকে দিয়ে শেষ হবে। সবকিছু সবকিছু আমি ওই যমুনার থেকে কেড়ে নেব, সব দিক থেকে, সব দিক থেকে ও দেউলিয়া হয়ে যাবে, দেউলিয়া। ওর নাম গীত। কেদার রায়ের রক্ত বইছে ওর শরীরে। ওই যমুনার পক্ষে সম্ভব ওকে নিয়ে আসা? সব কি এত সহজ রে যমুনা? এটা সংসার, বুঝলি? সংসার করে করে না আমাদের হার মাসে একেবারে কালি পড়ে গেছে। তুই তো সেদিন এলি, তাও আবার ঠাকির পরিবার থেকে। এই পরিবারের মানসিকতা কি করে বুঝবি তুই? শিক্ষায়, দীক্ষায়, অর্থে তোর থেকে অনেক এগিয়ে আছি আমরা। তুই থাম। তোকে এখানে দাঁড়িয়ে আমি ও কোন পরিবার থেকে এসেছি, আমরা কোন পরিবারে আছি সেই নিয়ে তুলনা টানতে বলি। ও কখনই কথা বলেছে? হ্যাঁ, উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিস। ও বলেছে হাঁড়ি আলাদা করার কথা। আরে কথা হচ্ছে কল্যাণ আর দাদার সঙ্গে, ওদের মধ্যে আর্গুমেন্ট হচ্ছে। তুই তুই যমুনাকে টানছিস কেন? কারণ আমার বর এখন ওর সাপোর্টে কথা বলছে। কেন বাবা, তুমি তুমি ওর সাপোর্টে কথা বলছো কেন? ওর সাপোর্টে কথা বলে তুমি জেঠুর সঙ্গে ঝগড়া করবে? ছোট মামা, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে জলে থেকে কুমিরের সঙ্গে ঝগড়া করছো। এই রাজন্না, ঠিক করে কথা বলো। উনি আমার দাদা হয়। ওনার আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, প্লিজ তোমরা সবাই একটু চুপ করো তো। ও বলেছিল গীতকে নিয়ে আসবে, আনতে পারেনি তো কি হয়েছে? চোখে বুকে গেছে। প্লিজ তোমরা আর এই নিয়ে কোনো ডিসকাশন করো না, ভালো লাগছে না আর আমার। তোমরা বোনেরা যারা আছো তারা যাও ভাইদের ফোঁটা। গীত যদি তার জেদ বজায় রেখে সঙ্গীতকে ফোঁটা দিতে না চায়, দেবে না। বরাবরই তো যতদিন সঙ্গীত বিদেশে ছিল ও তো দেয়ালেই ফোঁটা দিচ্ছে, দেবে, এখনো দেবে। আমি কি করব? আমারই দুর্ভাগ্য, জীবিত অবস্থা আমাকে এটা দেখতে হচ্ছে যে আমার মেয়ে আমার ছেলেকে ভাই ফোঁটা দিচ্ছে না। আমারই কপাল। ফোঁটা দেবে বড় কর্তা মা। বাবা, আমি এই বাড়িতে বউ হয়ে ঢুকেছি আমার স্বামীর হাত ধরে। আমার বড় মা বলেন আমি নাকি পুণ্যবতী। জানেন, আমার বরণের সময় আমার স্বামী আমার দিকে হাত পেতে দিয়েছিল, আর হাতে মাখানো ছিল দুধ আর আলতা। এই বাড়িতে প্রবেশ করেছিলাম, আর আমার বড় মা বলেছিলেন এরকম বরণ নাকি পুণ্যবতীদের হয়, আর তাই আমি পুণ্যবতী। বড় মা যখন বলেছেন তখন আপনি ধরেই নিতে পারেন যে আমি এই বাড়ি থেকে শাখা সিঁদুর নিয়ে একেবারে খাটে উঠে বেরোবো। তার আগে আমাকে এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না।
এখানে এখনো তক্তকে খাটা আছে, বড় জ্বালা, বড় কষ্ট। আর এই জ্বালা নিয়েই আমি ঘুরে বেড়াচ্ছি। ঢাক কাঁধে তুলে ঢাক বাজিয়েছি শুধু আপনাকে বাঁচানোর জন্য। যে এত কিছু করতে পারে সে আপনাকে দেওয়া কথা রাখার জন্য ঘৃণা করতে পারে। চিৎকার করে কথা বলো না কেদার রায়। আমি তোমার চোখ রাঙানি আর সহ্য করব না। আমাকে যমুনা শিখিয়েছে প্রয়োজন পড়লে যেমন পায়ে হাত দিয়েও কথা বলা যায়, তেমন দরকার পড়লে চোখে চোখ রেখেও কথা বলা যায়। দাদা আরো কি রে, তুই ওখানে দাঁড়িয়েছিলিস কেন? রে গীত আসবে তো ফোঁটা দিতে। আমি যে সবাইকে বড় মুখ করে বলেছি আমার যমুনা সব পারে। ও যে সাক্ষাৎ মা লক্ষ্মী, ওর পরশে সব কিছু পাল্টে যাবে। আরে গীত আসবে তো? ওকে আনতে পেরেছিস? বড় মা। কি রে? ওই যে ব্যাংকের কোথায় একটা কি যেন বলে, কোথায় একটা লকার। হ্যাঁ, সেখানে ছিল। সেই গয়নাগুলো আমাকে দেবে বড় মা? ওমা, তুই গয়না পরবি আর আমি তোকে দেব না? আমি পরবো না। তবে গীত পড়বে। কি বলছিস তুই? এ গয়না গীত কেন পড়বে? এ গয়না তো তোর জন্যে। এইটুকু মেয়ের এত বড় মন। বুঝেছি, আমি বুঝেছি। তুই দাঁড়া, আমি আছি। জন্য এই সংসারে আমার মান বাড়ুক, আমার শ্বশুর মশাইয়ের মুখে হাসি ফুটুক, আমার শাশুড়ি মায়ের মুখে হাসি ফুটুক। বড় মা, তুমি চাও না যে এই সংসারে সকলের মুখে হাসি ফুটুক? আমিও তো মানতে পারি না যে আমার ননদ আমার সঙ্গে এইরকম ব্যবহার করছে। যমুনা, তুমি যা চেয়েছিলে আমি তোমাকে দিয়ে দিয়েছি, এই গয়নাগুলো। এবার এসো, বাইরে চলো, ফোঁটা দেবে। সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তোমার ভাইয়াও তোমার জন্য অপেক্ষা করছে। আশা করি কেদার রায়ের মেয়ে তার দেওয়া কথা রাখবে। এই গয়নাগুলো দিয়ে তুই আমাকে সাজাবি। শুধু আমাকে গলারটা দিও। আমার গলা থেকে খুলে নেওয়া হয়েছিল, তাই ওটা আমার ফেরত চাই। আমি গলায় পরে সকলের সামনে দাঁড়াতে চাই। আর যা,
তুমি সবকিছু ফিরে পাবে। তোমাকে আমি সবকিছু ফিরিয়ে দেবো। এই বাড়িতে থেকে তুমি যা যা হারিয়েছো সবকিছু আমি তোমাকে ফিরিয়ে দেব। কি হলো যমুনা, সাজা আমাকে। এবার আমার স্ত্রীকে মেনে নাও প্লিজ। বিয়ে করে তুই ভেবেছিস আমাদের পুরো পরিবারটাকে তুই নিজের আঙুলে নাচাবি, কিন্তু না। তোর কি মনে হয় সেটা আমি এত ইজিলি হতে দেব? সেটা আমি কিছুতেই হতে দেব না যমুনা। আজ থেকে আমি তোকে নাচাবো। আমি তোকে ঠিক যেরকম নাচাবো তুই ঠিক সেরকম নাচবি। একটা কথা আমি তোকে ক্লিয়ারলি বলে দিচ্ছি যমুনা, তুই যদি চাস আমি ভাইয়াকে ফোঁটা দিই, তুই যদি আমাদের পরিবারের সামনে নিজের মুখ রাখতে চাস, তাহলে এই গয়নাটা তুই আর্যাকে নিজের হাতে পরিয়ে দিবি। গীত, হয়েছে সেগুলোর জন্য একমাত্র তুই দায়ী। আমার ঠামের না ভীমরতি হয়েছে। পরিয়ে দে তুই গয়নাটা। তুমি এরপরেও এই গয়নাটা ওকে পরাতে বলছো? পারবি না তো পরাতে? ঠিক আছে, ওকে। আচ্ছা চল আমরা বেরোই। প্রথমে আমরা লং ড্রাইভে যাবো, তারপর ওখান থেকে সোজা বেদের বাড়ি। থাক, শুধুমাত্র আপনাদের সম্মানের জন্য ছোট্ট হ্যাঁ বড় কথা। আর যেদিন গীত দিদিমণি এসব বুঝবে সেদিন নিজেকেও ক্ষমা করতে পারবে না। মারবেন না ওকে, যত মারবেন ও তত বিগড়ে যাবে। গায়ে হাত তুলবেন না বড় কর্তা মা। তোমার স্বাদ মিটেছে তো? স্বাদ মিটেছে? এবার যাবে তো? দেবে তো ফোঁটা? দেব। দেখ এবার ফোঁটার জায়গায় গিয়ে আমি কি করি, কি নাটকটাই না করি। চল। কিছুতেই বুঝতে চাইছে না আমি আসলে ওর মা, ওর বাবার স্ত্রী, এই পরিবারের বউ। আমি আপনার কেউ নয়, কোনো আপনার কেউ নয় আমি। কেন এরা বুঝতে চাইছে না? কেন 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 আমায় অপমান করছে? কেন? ভালোবাসছি, যেটা এ বাড়িতে খুব কম দেখা যায়।
আমি শিওর নই যে তুমি আদৌ কাকাকে ভালোবাসো কিনা। সঙ্গীত, ঠিক করে কথা বল। তুই ওই যমুনার জন্য আমার সাথে ঝগড়া করছিস? না, আমি তোমার জন্যই তোমার সঙ্গে ঝগড়া করছি। তুমি যমুনার সম্বন্ধে ভালোভাবে কথা বলো, তাহলে আমি ঝগড়া করবো না। আমি ওকে রেসপেক্ট করি কাকিমা, শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসাতে শ্রদ্ধাও থাকতে হয়। বাপ, দুদিনের যুগী আমাকে ভালোবাসা শেখাচ্ছিস? কাকিমা, সে কি? এটা তো সেই নেকলেস। হ্যাঁ কাকিমা, এই গয়নাটাই বিন্দুবাসিনী দেবী আমার গলা থেকে খুলিয়ে নিয়েছিলেন, নিলাম এঁকেছিলেন। অনেক পয়সা আছে না, পয়সার গরম দেখিয়েছিলেন। আমাদেরও অনেক পয়সা আছে, সেই পয়সায় ওই যমুনার মুখে আমি ছুঁড়ে মেরে এই গয়নাটা আমি আমার গলায় পরে নিয়েছি। গয়নাটা গলায় পরেছিস, এবার ওর হাত থেকে বরমালাটাও পরবি। জীবনেও হবে না। বরমালা যদি পড়াতেই হয় তাহলে যমুনাকে পড়াবো। ওকে কেন? ও তো আমার যোগ্যই নয়। কিন্তু জানেন তো, আমি না ভার নিতে পারি না, আর আপনার মেয়ের ভার বড্ড বেশি। ওনার সঙ্গে ঠিক করে কথা বলো সঙ্গীত। তোমার সঙ্গে আর্চার বিয়ের প্রস্তাবটা আমি ওনাকে দিয়েছিলাম, আর উনি একজন সম্মানীয় অতিথি। ঠিক করে কথা বলো। মাফ করো বাবা, আমার বাবার চোখ রাঙানি আমি মেনে নিতে পারি, কিন্তু আপনারটা নয়। সঙ্গীত, তুই এভাবে অপমান করছিস? সঙ্গীত, তুমি কিন্তু আমার বাবাকে অপমান করছো, তুমি কিন্তু আমার বাবাকে ইনসাল্ট করছো, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ সঙ্গীত। লিমিট তুমি ছাড়িয়ে গেছো। বিয়ের এতদিন পরেও তুমি এখানে পড়ে আছো। আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যান, আর বাড়িতে নিয়ে গিয়ে একজন ভালো ছেলে দেখে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন। আমার ঘরে আমার স্ত্রী রয়েছে। আমি পেরেছি বাবা, আমি পেরেছি, কিন্তু বিশ্বাস করো বাবা, আমি আর পারছি না বাবা, আমার আর ভালো লাগছে না বাবা, আমার আর কিছু ভালো লাগছে না। ওই সঙ্গীত আমাকে দুবেলা ইনসাল্ট করে বাবা, আমি আর সহ্য করতে পারছি না বাবা, আমি আর কিছু সহ্য করতে পারছি না। I want সঙ্গীত বাবা, I want সঙ্গীত। গীত ফোঁটা দেবে না? এটা কখনো সম্ভব নাকি যে যমুনা গীতকে নিয়ে আসবে? আরে সাপে নেউলে সম্পর্ক ওদের মধ্যে। যমুনা বলো না, গীত আসবে না? তুমি সত্যি সত্যি গীতকে আনতে পারো নি? এত বছর পর বিদেশ থেকে ফিরলাম, গীত আমার ফোঁটা দেবে না? ফোঁটা তো দিত, কিন্তু তোর আর গীতের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেছে ওই যমুনা বলে মেয়েটা। তোদের ভাই বোনের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। আরে বলছি তো আসবে না। আরে কেদার রায়ের মেয়ে, কোথাকার কি একটা ঢাকির মেয়ে ঘরে ঢুকে পড়েছে, আর তার কথা শুনে সুরসুর করে গীত এখানে চলে আসবে? আরে এটা হয় নাকি? আপনি ভুল ধারণা নিয়েই থাকুন। ওই দেখুন আপনার বোন।
ও ফোঁটা নেবে কি নেবে না প্লিজ একটু বলবে। আমার কিন্তু আর ভালো লাগছে না এখানে। আমার প্লিজ তোমরা বোঝার চেষ্টা করো, আমার প্রচন্ড ক্লস্ট্রোফোবিক লাগছে। আহা, অত রাগ করছিস কেন? নিচ্ছে ফোঁটা। রাগ তো করারই কথা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো শুধু নাটকই করে যাচ্ছে। ফোঁটা দাও। মন্ত্রটা তো কেউ বলবে? কেন এত কিছু জানিস আর ভাইফোঁটার মন্ত্রটা জানিস না? ফোঁটা দিবি অথচ মন্ত্রটা মনে করতে পারছিস না? তুই মন্ত্রটা জানিস? অসাধারণ। ও নাকি পড়তে পারে না? আমি পড়তে না পারলেও শুনতে পাই, আর শুনে শুনে আমার সবকিছু মুখস্থ আছে। মা লক্ষ্মীর পাঁচালী, সত্যনারায়ণের পাঁচালী, এমনকি ফোঁটার মন্ত্র, সবকিছু। ভক্তি থাকলে সবকিছুই হয়, আর না থাকলে কিছুই হয় না। বাবা, আমি ঢাক বাজালে আপনার কোনো আপত্তি নেই তো? মন্ত্রে আছে ঢাক বাজে, ঢোল বাজে, অনেক বাজনা বাজানোর কথা আছে, অসুবিধা নেই তো আপনার? আপনি আবার বলবেন না তো যে আপনার বাড়িতে ঢাক বাজানো কেন হচ্ছে, গানের চর্চা কেন হচ্ছে? বলবেন না তো? না মানে আপনি বাধা দেবেন না তো? না, আমার মেয়ে যখন চেয়েছে তখন ঢাক বাজা, যত ইচ্ছে ঢাক বাজা, আমি বারণ করবো না, আমি কিচ্ছু বলবো না। কি এটা? তোমার উপহার। আমি জানতাম ফোটার সময় তুমি এই ধরনের কথাই বলবে। কার কি মনে আছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। তাই আমি ঢাকের লড়াইয়ে যে পুরস্কারটা পেয়েছি সেই টাকা দিয়েই আমি তোমার জন্য একটা দামি শাড়ি কিনেছি। আপনি এই শাড়িটা ওর হাতে দিয়ে দিন। তুই ভাইয়া? হ্যাঁ, সম্পর্কে তোর গুরুজন হয়, তোর বৌদি হয়, ওকে প্রণাম কর। তুই এটা কি বলছিস ভাইয়া? আমি এই মেয়েটার সামনে মাথা নিচু করব? জীবনেও না। আমি এই মেয়েটার সামনে কোনোদিনও মাথা নত করব না। আই জাস্ট হেট হার ভাইয়া। কোনোদিনও আমি এই মেয়েটার সামনে মাথা নত করব না। ঈশ্বর এমন দিন না দেখা যে তোমাকে একদিন মাথা নিচু করে আমাকেই প্রণাম করতে হয়। এই তো একেবারে জাকিয়ে বসেছে গো। শেকড় বাকড় নিয়ে নিজেকে একেবারে রায়বাড়িতে ছড়িয়ে দিয়েছে। ওরা তো উপরে ফেলা মুশকিল হয়ে যাবে। কিছু চিন্তা করো না ছোট বৌদি, এক উপরে যাবে।
বিষ মাথায় উঠলে তো ওঝা ডাকতেই হয় বাবা। আর এটা তো আমিও জানি, তুমি জানো না? কি বলছো কি? আমরা বিষ হলাম? হ্যাঁ তোমরা বিষ। তোমরা আমাদের পরিবারের শান্তি নষ্ট করেছো, তোমরা বিষ। বাবা তুমি তুমি এখনো এদের সঙ্গে কথা কেন বলছো সেটাই তো আমি বুঝতে পারছি না। এই জাস্ট গেট আউট, জাস্ট গেট আউট। ও এমনি শুনবে না মনে হচ্ছে, তাই না? ওনার বিয়ে? সঙ্গীত! হ্যাঁ, আপনারা তো ওনার বেয়াই বেয়ান। এটাই তো সত্যি বাবা। মা বলুন, কি বলতে এসেছেন? মা? তুই তুই এই মহিলাকে মা বলছিস ভাইয়া? হ্যাঁ সিরিয়াসলি তুই এই মহিলাকে মা বলছিস? আরে এই মহিলা দুবেলার দিন মজুর খাটে আর তুই তুই এনাকে মা বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি করছিস তুই? হোয়াটস রং উইথ ইউ? মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস তুই। তুই মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। আমি তোকে বারবার বলছি ওনাদের এভাবে অপমান করতে পারিস না তুই। আপনারা বলুন কি বলবেন। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি এটা নিতেই পারবো না। আমি আমার বন্ধু বান্ধব, আমার রিলেটিভসদের সাথে এদের তো আমি আলাপ করাতে পারবোই না বাবা। আমি কি বলবো ওদেরকে? বলো যে আমার ভাইয়া শ্বশুর শাশুড়ি এরা। প্লিজ বাবা তুমি কিছু একটা করো। আমি কি করতে বলছিস তুই? তুমি মাকে ফিরিয়ে নাও বাবা। তুমি মাকে আবার নিজের ঘরে ফিরিয়ে নাও। তারপর মা যেমন আগে তোমার সব কথা শুনতো, তুমি মাকে ঠিক সেইভাবেই বোঝাও যে মা যেন এসব বিয়ে ফিয়ের আয়োজন না করে। যমুনাকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে বাবা। যমুনাকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে। এই হচ্ছে আমার ঘর। যমুনা, ডোন্ট হেজিটেট। মানে একদম দ্বিধাবোধ করো না। দেখো এখন তো তুমি অনুমতি পেয়েই গেছো আমার ঘরে ঢোকার। তোমার আমার সামাজিক বিয়ে হবে, মালা বদল হবে, শুভ দৃষ্টি হবে, 7 পাকে ঘোরা হবে, তারপর সিঁদুর দান হবে। না বলে ঢুকে বললি? হ্যাঁ তো কি কারণে? বাবা তোকে ডাকছে, যা। কেন? ভাই আমি এত কিছু জানি না, তোকে ডাকছে, তুই যা না।
আমি নিশ্চিত আমার শ্বশুরমশাই ওনাকে ডাকেন। ইউর রাইট যমুনা, তোর মাথায় কিন্তু বুদ্ধি আছে। বাবা ভাইয়াকে ডাকেনি, সত্যি ডাকেনি, কিন্তু আমি তোকে আর ভাইয়াকে কাছাকাছি আসতে দেব না, দেব না।